হ্যালো, গুড ইভিনিং এভরিবডি। আশা করি শুনতে পাচ্ছ। যদি শুনতে পাও লাউড অ্যান্ড ক্লিয়ার তাহলে একটা ইয়েস বলো, একজন দুজন বললেই হবে। সো মোস্ট অফ ইউ হ্যাভ জয়েন্ট। আমি কন্টেন্ট লিঙ্ক আগেই পাঠিয়ে দিয়েছিলাম। আজকে আমাদের বিষয় হচ্ছে হায়ার সেকেন্ডারিতে লেটার রাইটিং, যেটা কিনা আমাদের রাইটিং স্কিলের মধ্যে পড়ে অ্যান্ড ইটস আ ভেরি ভাইটাল পার্ট যেটা আমাদেরকে ফেস করতে হয়। এবং লেটার রাইটিং ইটসেলফ ইজ আ আর্ট। তো সেই আর্টটা আজকে হয়তো একটু বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেটা দেখব যে কীরকমভাবে আমরা লেটারগুলোকে লিখি বা লিখতাম বা লেখা যায়। কারণ মোস্ট অফ দ্য কেসেস আমাদের লেটার রাইটিং খুব ইম্পর্টেন্ট। কারণ তোমার ধরো স্কুল থেকে ছুটির দরকার, তাহলে তোমাকে একটা দরখাস্ত করতে হবে, তো তুমি হেডমিস্ট্রেসকে অ্যাড্রেস করে লেটার লিখবে, সেটার ফরম্যাট কীরকম হবে। তো লেটার রাইটিংয়ের অনেক রকম ভাগ আছে এবং অনেক রকম ফরম্যাট আছে। তো আমরা কিছু ফরম্যাট এবং কিছু কিভাবে লিখতে হয়, কীরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, টিপসগুলো কী কী, সেগুলো ডিসকাস করব। তো কন্টেন্টে আমি তোমাদের অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, তাও আজকে লাইভ ক্লাসে আর একটু তোমাদের সাথে কয়েকটা পয়েন্টস ডিসকাস করব। অ্যান্ড দেখা যাক আমাদের লেটার রাইটিং ব্যাপারটা কী আসলে। আচ্ছা, স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এখানে স্ক্রিন দেখা যাচ্ছে। লেটার রাইটিং ক্লাস 12, লেটার রাইটিং কাকে বলে? যদি দেখতে পাও একটু ইয়েস বলো, আদারওয়াইজ আমি স্ক্রিনটাকে আর একটু বড় করে দেবো। দেখা যাচ্ছে পরিষ্কার? ওকে, ভেরি গুড। সো প্রথমে আসা যাক লেটার রাইটিং বলে কাকে। ঠিক আছে, হোয়াট ইজ লেটার রাইটিং? লেটার বলতে আমরা বুঝি চিঠি, ঠিক আছে, পত্র। আগেকার দিনে আমাদের দাদু দিদাদের সময় এটা ভীষণই একটা ইম্পর্টেন্ট মিডিয়া ছিল কোনো বার্তা কাউকে পাঠাবার জন্যে, সেটা ইম্পর্টেন্টই হোক, অফিসিয়ালি হোক, এনিথিং। তো এখন আমাদের এই ইমেলের যুগে এবং হোয়াটসঅ্যাপের যুগে এই জিনিসটা একটু বেশি বলতে পারো পেছন দিকে চলে গেছে, বা দেখা যাচ্ছে যে খুব রিডান্ডেন্ট হয়ে গেছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই লেটার রাইটিংটা কি, সেটা হচ্ছে যে সেটাকে আমরা ডিসকাস করব। আর লেটার ইজ আ রিটেন মেসেজ দ্যাট ক্যান বি হ্যান্ড রিটেন অন প্রিন্টেড অন পেপার। তুমি হয়তো সেটা হাতে লিখতে পারো, এটা সাদা পেজে। অনেক সময় আমরা অ্যাপ্লিকেশন লেটার লিখি। এবার তোমরা ধরো যারা পাস আউট করবে তোমাদের কিন্তু অনেক জায়গায় এইরকম অ্যাপয়েন্টমেন্টের জন্য ধরো, বা ধরো অ্যাপ্লিকেশনের জন্যে কোনো কলেজে, কোনো ইনস্টিটিউশনে, হ্যাঁ, এরকম অ্যাপ্লিকেশন লেটার তোমাদের লিখতে হবে। তো নানান রকম জায়গায় আমাদের মানে দরখাস্ত করতে হবে, তো সেটা আমাদের ফর্মাল রাইটিংয়ের মধ্যেই পড়ে। তো সেই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে, ঠিক আছে। সো ইউ ক্যান রাইট ইট অন ইউর হ্যান্ড, মানে পেপারে একদম হার্ড কপি, বেশিরভাগ জায়গাতে তোমার একদম প্রিন্টেড নেয়। আদারওয়াইজ তুমি জিমেল করতে পারো, মানে ইমেল করতে পারো, যেটা তুমি টাইপ করে তোমার মেল অ্যাকাউন্ট দিয়ে পাঠাতে পারো, ঠিক আছে। তো ইট ইজ ইউজুয়ালি সেন্ট টু দ্য রিসিপিয়েন্ট ভায়া মেল অর পোস্ট ইন অ্যান এনভেলপ। যদি পোস্টে পাঠাও তাহলে এটা খামে পুড়ে তোমাকে ডাক টিকিট লাগিয়ে সেটাকে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। আর যদি তুমি ইমেল করো তাহলে তো জানোই প্রসেস, কারণ আমরা এখন যে টেকনোলজিক্যাল যুগে বসবাস করছি, আমাদের কাছে ইমেল ইজ নাথিং, মানে ইটস ভেরি কমন থিং, এবং আমরা সেটা খুব ইউজও করি এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। তো সবারই ইমেল আইডি আছে আমাদের, এবং সেটা আমরা ইউজ করি for creating accounts and different things. তো এবারে আসা যাক আর একটু আমরা এগোই। টাইপস অফ লেটার্সে, ঠিক আছে, দেখো তোমাদের স্ক্রিনে এসেছে টাইপস অফ লেটার, ঠিক আছে। কত রকমের লেটার হয়? লেটার দু রকমের মেজর লেটার হয়, এক হচ্ছে ফর্মাল লেটার আর একটা হচ্ছে ইনফর্মাল লেটার। ফর্মাল লেটার হচ্ছে যেগুলো ফর্মালিটি মেনটেন করে তোমাকে লিখতে হবে, সেখানে মার্জিত ভাষা, একটা ডেফিনিট ফরম্যাট, আর সেখানে সমস্ত কিছু তোমাকে মেনটেন করে লিখতে হবে। দ্যাট ইজ ফর্মাল লেটার, যেটা অফিসিয়াল লেটারও আমরা বলি অনেক সময়। তো দ্যাট ডাজন্ট মিন যে সবসময় যে অফিসের ক্ষেত্রে এই জিনিসটা ইউজ হবে তা নয়। হ্যাঁ, তুমি কলেজ, ইউনিভার্সিটি, তোমার জব অ্যাপ্লিকেশন, এভরিথিং, মানে এই লেটারগুলো তার মধ্যেই পড়ে। ইনফর্মাল হচ্ছে পার্সোনাল লেটার্স, যেগুলো কিনা তোমরা লিখতে পারো, মানে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে, বা
কোনো ধরো স্যারকে লিখলে, ম্যাডামকে লিখলে, তো দ্যাট ইজ ইনফর্মাল লেটার। তো ফর্মাল লেটারের ডেফিনেশনে একটু আসছি আমি। দিস লেটার্স ফলো আ সার্টেন প্যাটার্ন, ঠিক আছে, একটা ডেফিনিট প্যাটার্ন থাকে, ওকে। দে আর স্ট্রিক্টলি কেপ্ট প্রফেশনাল ইন নেচার, একদম প্রফেশনাল, এখানে আলাদা বা উল্টোপাল্টা বা কলোকিয়াল টার্মস ইউজ করা যায় না, কোনো এক্সট্রা কোনো কথা ইউজ করতে নেই, জাস্ট টু দ্য পয়েন্ট। তোমাকে যা কোয়েশ্চেন দিয়েছে সেই কোয়েশ্চেনটা ফলো করে তোমার সাবজেক্ট ম্যাটার ক্লিয়ারলি তোমায় মেনশন করতে হবে, তুমি কাকে লিখছো মেনশন করতে হবে, এবং তোমাকে খুব প্রফেশনাল ওয়েতে জিনিসটাকে লিখতে হবে। Any type of business letter or letter to authorities falls within its given category. বলছে যে ধরো তুমি কোনো বিজনেস লেটার লিখছো, কোনো অথরিটিকে লিখছো, কোনো কলেজ ইউনিভার্সিটিকে লিখছো, বা তোমার স্কুলে লিখছো হেডমাস্টার হেডমিস্ট্রেসকে, দ্যাট উইল ফল আন্ডার ফর্মাল লেটার। এরপর আমরা আসছি ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার হচ্ছে পার্সোনাল লেটার, যেগুলো কিনা তুমি জাস্ট ফর কনভারসেশন, মানে ধরো তোমার বন্ধু সে শিলিগুড়িতে কোনো একটা কনভেন্টে পড়ে, তুমি কলকাতায় পড়ো, এবং তুমি তোমার কেমন আছে সে, কি বৃত্তান্ত, তার সাথে যোগাযোগ রাখতে চাও, তো তুমি তাকে লেটারটা লিখছো, সো দ্যাট ইজ ইনফর্মাল লেটার। তো এটা আমরা বন্ধু বান্ধবদের, অ্যাকুইন্টেন্সদের, রিলেটিভদের লিখে থাকি। আরও নানান টাইপের লেটার হয়, যেমন ধরো এখানে দেখো বিজনেস লেটার, ঠিক আছে। বিজনেস লেটার কি? বিজনেস লেটার জেনারেলি হচ্ছে যেগুলো কমার্শিয়াল ইনফরমেশন, কোটেশন, অর্ডার, কমপ্লেন্ট, ক্লেম, এইগুলো ইত্যাদি, মানে জাস্ট কমার্শিয়াল ইয়েতে ব্যবহার হয়। যেমন ধরো একটা কোনো কোম্পানি আর একটা কোম্পানিকে কোটেশন পাঠাচ্ছে, সে হয়তো কিছু অর্ডার বা ধরো কোনো অর্ডারের রিকোয়েস্ট পাঠাচ্ছে যে আমার এত টন লোহা লাগবে, বা এত কিলোগ্রাম আমার এই জিনিসটা লাগবে, তো দিস কোটেশন, যে কোটেশন ঠিকঠাক দেবে সেই কোম্পানির সাথে ডিলিংটা হবে, তো অল দিস ফলস আন্ডার বিজনেস লেটার। এরপর দেখো আছে অফিসিয়াল লেটার। অফিসিয়াল লেটার হচ্ছে অফিস সংক্রান্ত সমস্ত রকম, মানে অফিসে থাকলে যে সমস্ত ফর্মাল লেটার্সগুলো ইউজ করা হয়, প্রসিডিওর্স, ইভেন্টস, ইনফরমেশন, অফিসিয়াল ইনফরমেশন, ধরো একটা অফিস থেকে আরেকটা ব্রাঞ্চ অফিসে তোমাকে কিছু ইনফরমেশন পাঠাতে হবে, সো দোজ ফলস আন্ডার অফিসিয়াল লেটার। তাহলে দেখো আমরা এতদিন জানতামই না যে কত রকমের লেটার হয়। তো there are various kinds of letters and various kinds of ways in which you can write your letter, আর সেটা কিন্তু প্রত্যেকটা জানা খুবই দরকার, কারণ এগুলো আমাদের কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে। এখন ইনফ্যাক্ট এইচএসের পরে তো খুবই কাজে লাগবে, বিকজ তোমাদের প্রচুর জায়গায় এরকম টাইপের লেটার লিখতে হবে। আচ্ছা, সোশ্যাল লেটার হচ্ছে ইনফর্মাল বা পার্সোনাল লেটার, যেটা আমরা একটু আগেই ডিসকাস করলাম, যে এইখানে কোনো রকমের যে এত খুব বেশি ফর্মালিটি মেনটেন করতে হয় না, তুমি তোমার বন্ধু বান্ধবকে ডিয়ার, হাই এই সমস্ত ইউজ করতে পারো, করেসপন্ড করতে পারো, কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো, ঠিক আছে। তো ফরম্যাট অবশ্যই প্রত্যেকটাতে থাকে, তো সেটা আমরা ডিসকাস করব, কিন্তু সোশ্যাল লেটারগুলো তো হচ্ছে যে তুমি তোমার মনের ভাবটাকে অনেক ইজিলি প্রকাশ করতে পারো, সেখানে তোমাকে ফর্মালিটি মেনটেন করতে হবে না। আচ্ছা, এরপরে আমরা আসছি এমপ্লয়মেন্ট লেটার। এমপ্লয়মেন্ট লেটার ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং, এটা তোমাদের ভবিষ্যতে অবশ্যই তোমরা পাবে, নিশ্চয়ই পাবে, যে ধরো তুমি কোথাও অ্যাপয়েন্টেড হলে, এই যে জয়নিং লেটার, লেটার অফ অ্যাপ্লিকেশন, তুমি কোথাও অ্যাপ্লাই করলে জবের জন্যে, এবার সেখানে অ্যাকসেপ্টেড হলে তোমাকে তখন একটা জয়নিং লেটার দেবে, সেই জয়নিং লেটার নিয়ে তোমাকে গিয়ে সেই কোম্পানিতে বা সেই জায়গাতে দেখাতে হবে, তখন সেই দিন থেকে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। দিজ আর এমপ্লয়মেন্ট লেটার্স, ওকে। এবার আমরা আসছি লেটার রাইটিং টিপস। কিছু টিপস আছে যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমরা এইচএসে বসছি, ঠিক আছে। এইচএসে তোমাদের জেনারেলি ফর্মাল লেটার্স আসে, এবং ফর্মাল লেটার্সেও কী কী টাইপেরগুলো খুব বেশি ইম্পর্টেন্ট বা ধরো পপুলার বা কমন, সেটাও আমি বলে দেবো। তো ফর্মাল লেটার্সের পরিবর্তে যদি পার্সোনাল লেটারও আসে, দ্যাট উইল বি অলসো হেল্পফুল। মানে পার্সোনাল লেটারে তোমার ইমাজিনেটিভ রাইটিংয়ের একটা স্কোপ থাকছে, আর ফর্মাল লেটার হলে সেখানে যেহেতু ওটা একেবারেই প্রফেশনাল, সেখানে অতিরঞ্জন বা খুব বেশি কথা ইউজ করা যায় না। So letter writing tips এ আসা যাক। Now that we have learned the basics of communicating via letters and the types of letters as well, let us focus on some tips. তো কি টিপসে আমরা পদার্পণ করছি দেখা যাক। ফর্মাল লেটার লিখতে গেলে
কি রুলস বা কি জিনিস ফলো করব, ঠিক আছে, সেটা দেখো। A formal letter must adhere to the prescribed format. এটা প্রেসক্রাইবড ফরম্যাটে সবসময় থাকবে, ঠিক আছে। এবার ফরম্যাটটা কীরকম দেখো, সেন্ডার্স অ্যাড্রেস, দিস ইজ ইম্পর্টেন্ট, তুমি যাকে পাঠাচ্ছ সেই অ্যাড্রেসটা ভীষণ ইম্পর্টেন্ট, ওকে। ডেট, তুমি কবে পাঠাচ্ছ, ইম্পর্টেন্ট। রিসিভার্স অ্যাড্রেস, যাকে পাঠাচ্ছ, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। দেন আসছে সাবজেক্ট, সাবজেক্ট মানে হচ্ছে তুমি কি জন্যে লেটারটা লিখছো, ঠিক আছে, সেটা প্রথমেই মেনশন করতে হয় যে উদ্দেশ্যটা কি, ওকে। তারপরে আসে স্যালিউটেশন, স্যালিউটেশন মানে যে ডিয়ার স্যার, রেসপেক্টেড স্যার বা জাস্ট স্যার, ম্যাডাম, হোয়াট এভার, এইটাকে বলে স্যালিউটেশন। যেরকম আমরা ইনফর্মাল বা পার্সোনাল লেটারের ক্ষেত্রে ডিয়ার ফ্রেন্ড, ঠিক আছে, তারপরে ধরো রেসপেক্টেড স্যার, এরকম দিতে পারি। বডি অফ দ্য লেটার যেটা, এটার আবার তিনটে ভাগ হয়, তিনটে প্যারাগ্রাফে আমরা জেনারেলি লিখি আর কি। তো সেটা কি না, প্রথম প্যারাগ্রাফে আমরা ইন্ট্রোডিউস করি সাবজেক্টটা, যে কি বিষয়ে লিখছি। দ্বিতীয় প্যারাগ্রাফে সেটাকে খোলসা করে বলি যে কেন লিখছি। আর লাস্ট যে পার্টটা, সেখানটাতে আমরা বলি যে আমি আশা করব যে আমার লেটারের পরিপ্রেক্ষিতে কোনো একটা স্টেপ নেওয়া হবে, দ্যাট ইজ দ্য বডি অফ দ্য লেটার। বডি অফ দ্য লেটার মানে হচ্ছে মেন কন্টেন্টটা, তোমার যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা তুমি এখানে ডিসকাস করবে। অ্যান্ড লাস্ট অফ অল, থ্যাঙ্কিং ইউ, ইয়োর্স ট্রুলি, এই যে আমরা লিখি সেটাকে বলে কমপ্লিমেন্টারি ক্লোজার, দ্যাটস ইট। সো এটা হচ্ছে আমাদের ফর্মাল লেটারের যে হেডার্সগুলো বা যে জিনিসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে সব সময়, ঠিক আছে। তো এই প্রত্যেকটা জিনিস যেন আমার ফর্মাল লেটারের মধ্যে থাকে, ওকে। সো উই মুভ অন। এখানে একটু করে ডিসক্রাইব করা আছে সিগনেচার লাইন কাকে বলে। সিগনেচার লাইন হচ্ছে এই সেন্ডার্স নেম, সেন্ডার্স অ্যাড্রেস, ওয়ান অফ দ্য মোস্ট এসেনশিয়াল কম্পোনেন্ট। ডেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছ ডেটটা যখন লিখবে DDMMYY অর MMDDYY, জেনারেলি আমরা DDMMYY ফরম্যাটেই লিখি, মানে ডেট, মান্থ, ইয়ার, ঠিক আছে। রিসিভার্স অ্যাড্রেস, ঠিক আছে, দ্য করসপন্ডিং অ্যাড্রেস, দ্য অ্যাড্রেস অফ দ্য রিসিপিয়েন্ট, যাকে পাঠাচ্ছ তার অ্যাড্রেসটা নির্ভুল লিখতে হবে। যদি ভুলভাল তোমাকে যদি কোয়েশ্চেনে প্রোভাইড করে দেয়, তাহলে সেই কোয়েশ্চেনে যা প্রোভাইড করেছে সেটাই দেবে। পিনকোড, তারপরে ধরো যেখানে দিচ্ছ সেটা সেই অ্যাড্রেসটা যেন ঠিকঠাক হয়, রাস্তার নাম ঠিক হয়, তো সেই জায়গাগুলো যেন কোনো রকম ভুল না হয়। সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হাইলাইট করতে হয় যে তুমি কি লিখছো, এটা 6 থেকে 8টা ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, হ্যাঁ। তো রিসিভারকে তুমি জানিয়ে দেবে এক কথায় যে আমি এই জন্যে লেটারটা লিখছি, দ্যাট ইজ দ্য সাবজেক্ট। স্যালুটেশন, ওই যে স্যার বা ম্যাডাম বা ডিয়ার বা মিস, মিসেস, হোয়াট এভার ইট ইজ, তুমি যেটা দিয়ে সম্বোধন করতে চাও আর কি, সেইটা ডিয়ার বলতে পারো ইনফর্মাল লেটারের ক্ষেত্রে, মানে পার্সোনাল লেটারের ক্ষেত্রে মিস্টার, মিসেস, মিস, ঠিক আছে। ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, রেসপেক্টেড স্যার, রেসপেক্টেড ম্যাডাম বলতে পারো, ঠিক আছে। নাও কামস দ্য বডি অফ দ্য লেটার, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেখানে 3টে প্যারাগ্রাফ হয়। প্রথমটা দেখো ইন্ট্রোডাকশন, এখানে তুমি তোমার মেন পয়েন্টটাকে জানিয়ে দেবে যে কেন লেটারটা লিখছো। তারপরে আসে মিডল পার্ট, মানে সেকেন্ড যে প্যারাগ্রাফটা, সাপোর্টিং পয়েন্টস, মানে কেন লিখছো, মানে সেটাকে আরও ভালোভাবে বিস্তারিতভাবে তুমি বর্ণনা করবে যে কেন তুমি লেটারটা লিখছো, ঠিক আছে, হলো। নাও কামস দ্য কনক্লুশন, যে তুমি রিকোয়েস্ট, কনক্লুশন মানে হচ্ছে তুমি রিকোয়েস্ট করতে পারো যে আমি যে প্রার্থনাটা করেছি আপনাদের কাছে সেটা যেন অ্যাকসেপ্টেড হয়, ঠিক আছে, দ্যাটস ইট। কমপ্লিমেন্টারি ক্লোজার মানে হচ্ছে ইয়োর সিনসিয়ারলি, ইয়োর্স ফেথফুলি, তারপর তোমার নাম দেওয়া থাকে। তো কমপ্লিমেন্টারি ক্লোজার হচ্ছে ওই ইয়োর্স ফেথফুলি, ইয়োর্স সিনসিয়ারলি, সেইটা। আর লাস্টে তোমার সিগনেচার, সিগনেচার অ্যান্ড ডেট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্যান্ডিডেটস রাইটিং ফর্মাল লেটার্স ইন দ্য এক্সাম মাস্ট রিমেম্বার দ্য ফলোয়িং পয়েন্টস। কোন কোন পয়েন্ট তুমি মাথায় রাখবে সেটা হচ্ছে ইউজ কলোকিয়াল ওয়ার্ডস, শর্ট ফর্ম, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, এগুলো একেবারেই ইউজ করতে পারবে না ফর্মাল লেটারে। কলোকিয়াল ওয়ার্ডস মানে চলতি ভাষা ইউজ করা যাবে না, শর্ট ফর্মস ইউজ করতে পারো না, ঠিক আছে। স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, কোনো রকম বাজে ভাষা ইউজ করতে পারো না। অ্যাব্রিভিয়েশনস, ছোট করে লেখা, দ্যাট ইজকে যেমন আমরা IE লিখি সেটা ইউজ করতে পারবে না, দিজ আর অল রেস্ট্রিক্টেড।
দ্য লেটার মাস্ট বি টু দ্য পয়েন্ট, প্রিসাইজ অ্যান্ড ক্লিয়ারলি ইন্ডিকেটিং দ্য মেসেজ। তোমার লেটারে কোনো অতিশয্য এক্সট্রা লেখার কিচ্ছু দরকার নেই। ধরো তুমি একটা অফিসারকে লিখছো যে তোমার ছুটির দরকার, এবার তুমি যদি সেখানে বলো যে স্যার আপনি কেমন আছেন, আপনার বাড়ির লোক কেমন আছে, আপনার পোষা কুকুরটা কেমন আছে, এগুলো কিন্তু পুরো অবান্তর, উনি কিন্তু লেটারটা পড়বেনই না। কিন্তু তুমি যদি ডাইরেক্টলি তোমার সাবজেক্টে বলে যাও যে লিভ, মানে প্রেয়ার ফর অ্যাপ্লিকেশন অফ লিভ, ঠিক আছে, তারপরে তুমি বললে যে এই দিন আমার ছুটি দরকার, আপনি মঞ্জুর করলে ভালো হয়, তাতে কিন্তু এফেক্টটা, বা দিস ইজ দ্য ওয়ে আ ফর্মাল লেটার শুড বি রিটেন। ওকে, দ্য সাবজেক্ট লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সাবজেক্ট লাইনেই তোমাকে মেনশন করে দিতে হবে যে তুমি কি নিয়ে লিখতে চাইছো। আর ইনফর্মাল লেটারের এবার দেখো যে ইনফর্মাল লেটারে আমরা জেনারেলি একই ফরম্যাট, বাট এখানে ক্যান্ডিডেটস রাইটিং ইনফর্মাল লেটার্স নিড টু ফলো দ্য বিলো মেনশন ফরম্যাট। অ্যাড্রেস থাকবে যাকে লিখছো, ডেট থাকবে, স্যালুটেশনটা ফর্মালের মতো হবে না, সেখানে তুমি রেসপেক্টেড ম্যাডাম, ডিয়ার ফাদার, ডিয়ার ফ্রেন্ড বলতে পারো। বডি অফ দ্য লেটার সেম, 3টে প্যারাগ্রাফ, ঠিক আছে। প্রথমে তুমি এরম বলতে পারো, ইনফর্মাল লেটারের কথায় বলছি, যে প্রথমে বলতে পারো যে কিরে কেমন আছিস, বন্ধুকে যদি লেখো, হ্যাঁ, বা যদি কোনো মানে সিনিয়র কাউকে লেখো তাহলে আপনি কেমন আছেন, আশা করি আপনার হেলথ ভালো আছে। প্রথমে কুশল মঙ্গল এইগুলো আমরা বিনিময় করি। দেন সেকেন্ড প্যারাগ্রাফে তুমি কী জন্য লেটারটা লিখছো সেটা তুমি আস্তে আস্তে খোলসা করো, সেখানে তুমি বলো যে হয়তো ম্যারেজ ইনভিটেশন পাঠাতে চাইছো, ঠিক আছে, বা হয়তো বার্থডেতে কাউকে ডাকতে চাইছো, ঘুরতে যাওয়ার প্রপোজাল দিতে চাইছো, সেটা ডিসকাস করলে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইট, মানে একদম লাস্ট যে প্যারাগ্রাফটা সেখানটাতে তুমি বলবে যে আশা করি ভালো থাকবে এবং খুব তাড়াতাড়ি আমাদের আবার লেটার তুমি দেবে, তোমার লেটারের প্রতীক্ষায় রইলাম, এইটা দিয়ে সেন্ডার্স নেম অ্যান্ড সিগনেচার দিয়ে তুমি, মানে সেন্ডার্স নেম মানে তোমার নেম আর কি, সাইন করে, দ্যাটস ইট, দ্যাট ইজ দ্য ওয়ে হাউ ইউ রাইট আ ইনফর্মাল লেটার। এখানেও অ্যাড্রেস, ডেট, বডি একই জিনিস, সেটা আমি আর রিপিট করছি না। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, ইম্পর্টেন্ট পয়েন্টার্স অফ ইনফর্মাল লেটার, দ্য সাবজেক্ট লাইন ইজ নট রিকোয়ার্ড। তুমি যখন পার্সোনাল লেটার লিখছো তখন কিন্তু তোমার ফর্মাল লেটারের মতো সাবজেক্ট হেড দরকার নেই। নো প্রেসক্রাইব ফরম্যাট হ্যাজ টু বি স্ট্রিক্টলি ফলোড। একেবারে যে প্রেসক্রাইব ফরম্যাট ফলো করতে হবে তারও কোনো মানে বাধ্যবাধকতা নেই। ইউজ ল্যাঙ্গুয়েজ ইন আ ফ্রেন্ডলি ওয়ে অ্যান্ড ক্যাজুয়াল ওয়ে, মানে তুমি যেরমভাবে তোমার বন্ধুর সাথে কথা বলে অভ্যস্ত সেরমভাবেই কথা বলবে, অবশ্যই শালীনতাটা মেনটেন করে। মানে আমরা যখন কোনো এক্সাম হলে একটা লেটার লিখছি সেখানে অবশ্যই খেয়াল রাখবো যে আমার ভাষা যেন মার্জিত হয়, সেটা ফর্মালি হোক বা ইনফর্মালি হোক। এবার দেখো আইডেন্টিফিকেশন, এই লেটারের আইডেন্টিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। তোমার ধরো একটা কোয়েশ্চেন এসছে, সেই কোয়েশ্চেনটা তোমাকে বুঝতে হবে যে সেটা কি লেটার, মানে তোমাকে বুঝে নিতে হবে। ধরো দেয়নি, তো মেনশন করবে না যে ফর্মাল লেটার না ইনফর্মাল লেটার, তোমাকে বুঝে নিতে হবে। তো তুমি কিভাবে বুঝবে সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রথমে কোয়েশ্চেনটা পড়বে, হ্যাঁ, পড়ে বোঝার চেষ্টা করবে যে এটা ফর্মাল লেটার না ইনফর্মাল লেটার। ধরো এখানে একটা উদাহরণ দিয়েছে, যেমন ধরো সাপোজ ইউ আর রাইটিং টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ টু আস্ক ফর লিভ। তুমি তোমার কলেজের প্রিন্সিপালকে একটা লেটার লিখছো যে তোমার ছুটি দরকার, ঠিক আছে। তাহলে তুমি কীরমভাবে লিখবে? ইন আ ভেরি ফর্মাল ওয়ে, যে আমার এই দিন ছুটি দরকার, আপনি মঞ্জুর করলে ভালো হয়, সো ফর্মাল লেটার। কিন্তু তুমি ধরো তোমার পুরনো কলেজের কোনো প্রফেসরকে যদি লেটার লিখতে চাও, হ্যাঁ স্যার কেমন আছেন, অনেক দিন পর আপনাকে লেটার লিখছি, এরকমভাবেই তো লিখবে। সো দ্যাট ফলস আন্ডার ইনফর্মাল লেটার। তাহলে কোয়েশ্চেনটা বুঝে তোমাকে অ্যান্সার করতে হবে বা সেই ফরম্যাটটা ফলো করতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ ওপেন অ্যান্ড ক্লোজ। এই যে লেটারটা শুরু করছো, হেডার ফুটার ভীষণ ইম্পর্টেন্ট, মানে তুমি তোমার ফরম্যাটটা যেন মেনটেনড হয়। ওপেনিং আ লেটার ইন দ্য কারেক্ট ম্যানার ইজ আট মোস্ট ইম্পর্ট্যান্ট। তুমি কীভাবে লেটারটা শুরু করছো, ফর্মাল হলে তোমার সাবজেক্ট হেডার থাকতে হবে, ইনফর্মাল হলে সাবজেক্ট হেডার দরকার নেই। কিন্তু তোমাকে ফর্মাল লেটার, যাই লেটার লেখো না কেন, সেটা শুরু এবং শেষ ঠিকভাবে করতে হবে। শুরু হয় স্যালুটেশন দিয়ে, শেষ হয় কমপ্লিমেন্টারি ক্লোজার। মানে তুমি যদি বন্ধুকে লেখো তাহলে বলবে যে তোমার
লেটারের প্রতীক্ষায় রইলাম। আর যদি তুমি তোমার বসকে লেখো তাহলে বলবে যে আপনার হোপ ইউ উইল ডু হোয়াট এভার আই হ্যাভ টোল্ড ইউ, বা ইউ উইল অ্যাড্রেস মাই প্রবলেম অ্যান্ড ডু দ্য নিডফুল, এরকম টাইপের কিছু একটা বলতে পারো। আচ্ছা, তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এস্টাবলিশ দ্য মেন ইন্টেন্ট অফ দ্য লেটার। লেটারে সব সময় তোমাকে যা সাবজেক্ট দেওয়া হবে, যে কোয়েশ্চেনটা দেওয়া হবে সেটাকে মেনটেন করতে হবে। তুমি ধরো তোমাকে দিয়েছে একটা এডিটোরিয়াল লেটার, বলেছে যে তোমার পাড়ায় প্রচণ্ড মাইক বাজানো হচ্ছে, তুমি সেটার প্রতিবাদ করে একটা এডিটোরিয়াল লেটার লেখো, একটা কোনো নিউজ পেপারে এডিটোরিয়ালের লেটার লেখো। এবার তুমি হয়তো পড়ে যাওনি, এবার তোমার মনে হচ্ছে যে না না কেন আমি এটাকে লিখবো, আমি ওখানটাতে সব কিছুই লিখবো না, আমি মাইক বাদ দিয়ে আমি ওখানটাতে লিখে দেবো যে আমাদের পাড়াতে প্রচণ্ড লাইটের প্রবলেম হচ্ছে, আপনি যদি লাইটের ব্যবস্থা করেন, তাহলে কিন্তু হবে না। তো তোমাকে মেনটেন করতে হবে, হোয়াট এভার ইজ আস্ক, তোমাকে সেই পয়েন্টটা ফলো করে তোমাকে কিন্তু লিখতে হবে। তো ইয়োর সাবজেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন কামস বি কেয়ারফুল অফ দ্য ল্যাঙ্গুয়েজ। সেটা বারবার বলছি যে ল্যাঙ্গুয়েজ যেন ভীষণ পোলাইট হয়, অ্যান্ড ইট শুড বি টু দ্য পয়েন্ট ফর ফর্মাল লেটার্স, অ্যান্ড পার্সোনাল ইন কেস অফ পার্সোনাল সোশ্যাল লেটার্স। কিন্তু তার মানে এই নয় যে আমি যা ইচ্ছা কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করবো আননেসেসারিলি, সেটা না, পোলাইট ওয়েতে মার্জিত ভাষা ইউজ করতে হবে। আশা করি বোঝা যাচ্ছে। যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে পড়ানোর সময় বলতে পারো, তোমরা ওখানে চ্যাট বক্সে লিখতে পারো। আচ্ছা, লেন্থ অফ দ্য লেটার ডিপেন্ড করছে তোমার সাবজেক্টের ওপর, ঠিক আছে। সাবজেক্টটা ডিসকাস হয়ে গেলেই ব্যাস, তোমার ধরো ফর্মাল লেটারে তোমাকে যে প্রবলেমটা বলেছে সেটা যতটা লাগে, মানে যতটা লাইন লাগে সেটা লাগবে। আর ইনফর্মাল লেটারে তো সেরকম ধরা বাঁধা কোনো ইয়ে নেই, যদি ওয়ার্ড লিমিট দিয়ে দেয় তাহলে তো ভালো, আদারওয়াইজ তুমি তোমার মনের কথা প্রাণের কথা বলতেই পারো। তুমি এক একজন তো আগেকার দিনে 10 পাতারও চিঠি পাঠাতো, তো আমাদের তো সেই টাইম নেই, বা আমাদের এক্সামেও আমাদের সেই অ্যালটমেন্ট নেই, টাইম নেই অ্যান্ড স্পেসও নেই। তো আমরা যতটা সম্ভব মানে নিজের সাবজেক্টে থেকে সেটা লেখার চেষ্টা করব, ডিপেন্ডিং অন ইউর লেন্থ। এবার এই লেন্থ অফ দ্য লেটার এক একজনের এক এক, মানে এটা তো আমি টাইপ করা তোমাদের দেখাচ্ছি, কিন্তু প্রত্যেকেরই হ্যান্ডরাইটিং ডিফারেন্ট। তো একজনের যদি 1.5 পাতা লাগে, আরেকজনের হয়তো 1 পাতাতে হয়ে যেতেই পারে, ঠিক আছে। বাট যাই লেটার লেখো না কেন, কিপ ইট ইন 1 পেজ, ট্রাই টু কিপ ইট ইন 1 পেজ, যাতে অ্যাট এ গ্লান্স এক্সামিনার তোমার ফরম্যাটটা দেখে নিতে পারে। তাতে কি হয় না, ফরম্যাট কন্টেন্টের ওপর আলাদা আলাদা মার্কস থাকে। তো সেই ক্ষেত্রে তোমার লেটারটা যদি ধরো প্লিজ টার্ন ওভার বলে পেছনের পেজে তোমার অ্যাড্রেস রইলো, বা স্যালিউট মানে কমপ্লিমেন্টারি ক্লোজারটা রইলো, তাহলে যেটা হয় যে অনেক সময় স্কিপ করে গেল, বা হয়তো দেখলো না ঠিক করে, ভাবলো যে মানে হঠাৎ লেটার শেষ হয়ে গেছে। তো ট্রাই অ্যান্ড কিপ ইট ইন 1 পেজ। এমনভাবে লেটারটা লিখবে যে ধরো একটা কোয়েশ্চেনের অ্যান্সার লেখা শেষ হয়েছে, তারপর খানিকটা জায়গা আছে, তোমার মনে হচ্ছে লেটারটা এখানে শুরু করে দিই, কিন্তু তাতে কি হবে, তোমার লেটারটা শুরু হলো কিন্তু ওখানে শেষ হলো না, তার জন্য তোমাকে পেছনের পেজে যেতে হলো। তো সেটা লেটারটার মানে যে শোটা সেটা নষ্ট করে দেয়। তো ট্রাই অ্যান্ড কিপ দ্য লেটার ইন 1 পেজ। যাদের 1 পেজ হবে না তারা 1.5 পেজ হতেই পারে। তো প্রেজেন্টেশনটা সবসময় ফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। রাইটিং স্কিলে সব যাই অ্যাটেম্প্ট করো না কেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ প্রেজেন্টেশন। হিজিবিজি না, কাটাকাটি না, আগে মাথায় ড্রাফট করে নেবে কি লিখছো, কি বৃত্তান্ত, এই কোনো রকম কাটাকুটি না লেটার মানে অ্যাড্রেসে বা ইয়েতে। তো সমস্ত কিছু মানে মন দিয়ে ভালো করে বুঝে নিয়ে লিখলে জিনিসটা অনেক বেটার হয়, ঠিক আছে। এখানে দেখো আবার সেই ফর্মাল লেটারের যাওয়ার কয়েকটা মানে ইয়ের আগে বলতে পারো যে কিছু ডিসকাস করার আগে আমি আবার সেই ফরম্যাটটা দিয়ে দিয়েছি। সেন্ডার্স অ্যাড্রেস, ডেট, ডেজিগনেশন। ডেজিগনেশন মানে সে কি করে, অ্যাড্রেস অফ দ্য অ্যাড্রেসি, ঠিক আছে। স্যালিউটেশন, সাবজেক্ট, বডি, বডির মধ্যে 3টে পার্ট, ইন্ট্রোডাকশন, কন্টেন্ট, কনক্লুশন, 3টে প্যারাগ্রাফে হয়। অ্যান্ড দেন ক্লোজার মানে থ্যাঙ্কিং ইউ, এই সেই। অ্যান্ড দেন ইউর সিগনেচার আর ডেজিগনেশন। ডেজিগনেশন বলতে কি বোঝায়, ধরো তুমি তোমার ক্লাসের ক্যাপ্টেন, তুমি একটা লেটার লিখছো কাউকে, তো অবভিয়াসলি তোমার ডেজিগনেশন হবে ক্লাস ক্যাপ্টেন, এরকমই।
তো সেরকমই বিজনেস লেটারে তুমি জেনারেল ম্যানেজার হয়তো, তো তুমি তোমার ডেজিগনেশনটা দিয়ে দিলে নামের পরে, তো যাতে চিনতে পারে যে কে লিখছে লেটারটা। আচ্ছা, আমরা এবার সরাসরি একটা স্যাম্পলে চলে আসছি, ঠিক আছে? বোঝা যাচ্ছে আশা করি। যদি কোনো প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করবে, বা যদি বুঝতে অসুবিধা হয় একটু জিজ্ঞেস করে নেবে, বিকজ ফর্মাল লেটারে এই যে জিনিসগুলো যত ক্লিয়ার হবে তত বেশি তোমাদেরই সুবিধা। স্যাম্পল, আচ্ছা স্যাম্পলে আমি নিয়েছি লেটার অফ এনকোয়ারি, মানে আমি খোঁজ খবর নেব, ঠিক আছে? তো সেই রকম, তো এখানে আমি খোঁজ নিচ্ছি একটা কোচিং সেন্টারের। তো এখানে দেখো প্রথমেই অ্যাড্রেস, ডেট, কাকে লিখছি সেটা, দ্য ডিরেক্টর, এবিসি ক্লাসেস, মানে তুমি নামও দিতে পারো, আমি এবিসি দিয়েছি কারণ আমি কোনো রকম নাম দিতে চাইছিলাম না। তারপরে অ্যাড্রেস আছে 35 প্যাটেল স্ট্রিট, দিল্লি 18, ঠিক আছে? তুমি ডিরেক্টরকে লিখছো, ঠিক আছে? কোঅর্ডিনেটর হতে পারে, ডিরেক্টর হতে পারে, মানে কোনো একটা বড় সেন্টার আর কি, এডুকেশনাল সেন্টার, সেখানে তুমি পড়তে চাও, তো তার জন্য তুমি এনকোয়ারি করবে। তো যখন আমরা এনকোয়ারি করি তখন কি করি আমরা, অবশ্যই ধরো তুমি প্রাইভেট টিউশন নিতে চাও, তখন তুমি কি করো, তুমি ম্যাডাম বা স্যারকে জিজ্ঞেস করো যে কবে কবে পড়াবে, হ্যাঁ কি পড়াবে, কীরমভাবে পড়াবে, ফিস কত, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের মাথায় থাকে, তো এটা ইজ ভেরি নর্মাল। তো এই জিনিসগুলোই আমি জিজ্ঞেস করবো। দিস ইজ দ্য স্যালুটেশন, ডিয়ার স্যার, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস আমি এখানটাতে একটুখানি অল্টার করছি, সেটা হচ্ছে যে আগে সাবজেক্টটা দেবে, ঠিক আছে? সাবজেক্টটা দেওয়ার পরে তুমি যদি স্যালুটেশনটা দাও, দ্যাট উইল বি বেটার। ওকে, আমি জাস্ট একটু অল্টার করে দিলাম, দেখে নাও, দেখতে পাচ্ছ? ওকে, দেখো সাবজেক্ট হচ্ছে এনকোয়ারি অ্যাবাউট ক্যাট কোচিং ক্লাসেস, মানে তুমি এনকোয়ারি করছো ক্যাট পড়বে বলে কোচিং ক্লাসেস, সেটা এবিসি ক্লাসেসে শেখানো হয়, তুমি সেখানে শিখতে চাও, তো তুমি তার জন্য এনকোয়ারি করছো। সো দ্যাট ইজ ইয়োর সাবজেক্ট, যেটা আমি বারবার বলছিলাম, সাবজেক্টটা মেনশন করতে হয়। তারপরে তোমার স্যালুটেশন, ডিয়ার স্যার, জাস্ট ইট, রেসপেক্টেড স্যার, ডিয়ার স্যার, হোয়াট এভার ইট সুটস ইউ। নাও উই কাম টু দ্য বডি অফ দ্য লেটার। This is with reference to your advertisement in the Times of India for CAT coaching classes. I have passed the BSc degree examination with statistics as the main subject. মানে তুমি ধরো এইচএস পাস করেছো বা ব্যাচেলার্স ডিগ্রি পাস করেছো বা এমএ পাস করেছো, তারপরে তুমি একটা কোনো কিছু কোচিং নিতে চাও বা কিছু কোর্স করতে চাও, তাহলে তুমি কিভাবে করবে? বেশিরভাগ সময় দেখবে অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় এরকম কোচিং ক্লাসেসের নিউজ পেপারে, সেটা দেখে সেখানে রেফারেন্স দিয়ে তুমি বলছো যে টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপারে এটা বেরিয়েছিল, তো আমি বিএসসি পাস করেছি আমার স্ট্যাটিস্টিক্স নিয়ে, তো আমি ভীষণ আপনার ইনস্টিটিউটে কোচিংয়ে জয়েন করতে চাই। তারপর আমি কি বলছি, কাইন্ডলি লেট মি নো অ্যাবাউট দ্য প্রসিডিওর অফ অ্যাপ্লাইং ফর দ্য কোয়ালিফাইং টেস্ট অ্যান্ড ইটস ডেট। বড় বড় ইনস্টিটিউশনে অনেক সময় মানে ঢোকার জন্যে টেস্ট নেওয়া হয়, ঠিক আছে? তো টেস্টে কি করতে হয় না, তোমাকে কোয়ালিফাই করলে তোমাকে সেখানে নেওয়া হয়। তো আই উড অলসো লাইক টু নো দ্য ডিউরেশন অফ দ্য কোচিং প্রোগ্রাম, মানে এই কোচিংটা কত দিনের, ডিউরেশন অফ অ্যান্ড দ্য নাম্বার, এখানে আরও একটা পয়েন্ট ইউজ করা হয়েছে, ডিউরেশন অ্যান্ড নাম্বার অফ ক্লাসেস পার উইক, প্রত্যেক সপ্তাহে কটা ক্লাস কতক্ষণ ধরে হয়, ইনফরমেশন অ্যাবাউট দ্য ফিজ, স্টাডি মেটেরিয়াল দেওয়া হয় কিনা, ফিজ কত, কুড ইউ প্লিজ সেন্ড মি এ কপি অফ ইউর প্রসপেক্টাস, আপনাদের প্রসপেক্টাস থাকলে কি আমাকে পাঠাতে পারেন? সো দ্যাট ওয়াজ দ্য কন্টেন্ট অফ ইউর লেটার, ঠিক আছে? তাহলে দেখো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এখানটাতে ওপরে গেলাম, ফার্স্ট যে প্যারাগ্রাফটা দিস ওয়ান, এখানে তুমি সাবজেক্ট মেনশন করে দিলে যে তুমি টাইমস অফ ইন্ডিয়াতে দেখেছো কোচিং সেন্টারটার নাম এবং তুমি তার জন্যে জয়েন করতে চাইছো, ঠিক আছে? ইন্ট্রোডাকশন হলো। নাও এইটা হচ্ছে ডিসকাশন, যে কত ফিস, কতক্ষণ হয়, আমি জয়েন করতে চাই, কীরমভাবে করব, ঠিক আছে? কোয়ালিফাইং টেস্ট কবে, অ্যান্ড অল দ্য স্টাফ, ঠিক আছে? নাও কামস দ্য লাস্ট পোর্শন, যেখানে তুমি শেষ করছো। আই উড লাইক টু এনরোল অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইউর আর্লি রেসপন্স উইল এনেবল মি টু টু ডিসাইড ফাস্ট। বলছে যে আমি এনরোল করতে চাই, তো যত আপনি তাড়াতাড়ি জানাবেন তত আমার পক্ষে এনরোল করা সুবিধা হবে। দিস ইজ দ্য লাস্ট প্যারাগ্রাফ অ্যান্ড দিস ইজ দ্য
কমপ্লিমেন্টারি ক্লোজার, থ্যাঙ্কিং ইউ উইথ রিগার্ডস। ঠিক আছে, যেহেতু এটা ফর্মাল লেটার, থ্যাঙ্কিং ইউ অর ইয়োর্স ট্রুলি, উইথ রিগার্ডস এগুলো আমরা ইউজ করি। দিয়ে এখানটাতে তোমার নামটা XYZ। ঠিক আছে, বোঝা গেল তাহলে? সো উই মুভ অন। আর একটা লেটারে আমরা আসছি, দ্যাট ইজ এডিটোরিয়াল লেটার। এডিটোরিয়াল লেটার ইজ আ ভেরি কমন টাইপ অফ লেটার, যেটা সব হয়তো আমরা একটাই ক্লাসে ডিসকাস করতে পারবো না, তো মেবি আমরা আরও কয়েকটা ক্লাসেস বা আরও একটা ক্লাস অন লেটার রাইটিং করবো। বিজনেস লেটার অনেক রকমের হয়তো দেখালামই তোমাদের প্রথমে। তার মধ্যে কমন হচ্ছে অ্যাপ্লিকেশন লেটার্স, আর যেরকম ধরো তারপর এনকোয়ারি লেটার্স যেটা আমি ডিসকাস করলাম। ঠিক আছে, লিভ অফ অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এই রকম টাইপের লেটার। অ্যান্ড এডিটোরিয়াল লেটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা খুব কমন এবং এটা আসে। তো এডিটোরিয়াল লেটার হচ্ছে, এটা তোমরা করেওছো আগে, তো সেটা হচ্ছে যে তুমি কোনো একটা নিউজ পেপারে তোমার বক্তব্য রাখতে চাও যাতে একটা মাস অ্যাওয়ারনেস তৈরি হয় কোনো একটা বড় প্রবলেমের ওপর, সেই প্রবলেমটা তুমি চাও যাতে মেটে এবং যাতে একটা জনমত গঠন হয়। ঠিক আছে, তো দিস ইজ এডিটোরিয়াল লেটার। আশা করি বুঝতে পারছো প্রত্যেকে। আচ্ছা, ওকে, তো ত্রিয়াশা দিয়েছো, বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, সো উই মুভ অন। আচ্ছা, অ্যাবাউট রোড প্রবলেমস, এখানে যে লেটারটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে অ্যাবাউট রোড প্রবলেমস, রাস্তা খারাপ সেই নিয়ে তুমি লিখবে। তোমার নাম দিয়ে দিয়েছে দেখো এখানে, রমন। ঠিক আছে, ইউ আর স্টাডিং ইন আ পাবলিক স্কুল ইন মুম্বাই, দ্য রোড লিডিং টু ইউর স্কুল ইজ ফুল অফ পট হোলস অ্যান্ড অলসো কনজেস্টেড। মানে যে রাস্তাটা তোমার স্কুলের দিকে যায় সেটা ভীষণই খারাপ, ভাঙাচোরা, গর্ত আছে, পট হোলস মানে গর্ত, অ্যান্ড কনজেস্টেড, সবসময় ওটা মানে ট্রাফিকে ভর্তি থাকে। মোস্ট অফ দ্য ওয়ার্কিং ক্লাস পিপল আর স্টেইং ইন দিস লোকালিটি, এখানে ওয়ার্কিং ক্লাস পিপলরা থাকে। দে আর অফেন ভেরি স্টাক ইন ট্রাফিক জ্যামস, আর যেহেতু মানে রাশ আওয়ার্সে প্রচণ্ড রকমের ট্রাফিক থাকে, সেহেতু ওই সময়টাতে মানে বেরোলে প্রচণ্ড ট্রাফিক জ্যামে পড়তে হয়। গভর্নমেন্ট এই রাস্তাটা ঠিক করার কোনো উদ্যোগ এখন অবধি নেয়নি, সেই জন্যই তুমি এডিটোরিয়াল সেকশনে একটা লেটার লিখতে চাইছো টাইমস অফ ইন্ডিয়াতে। তুমি টাইমস অফ ইন্ডিয়া না নিয়ে যে কোনো ইংলিশ নিউজ পেপারের নাম ইউজ করতেই পারো। ঠিক আছে, বাংলা নিউজ পেপারের নাম ইউজ করবে না, কারণ উই আর রাইটিং আ ইংলিশ লেটার, এডিটোরিয়াল লেটার টু আ ইংলিশ ডেইলি, একটা ইংলিশ নিউজ পেপারে লিখবো। তো আমি টাইমস অফ ইন্ডিয়া জায়গায় টেলিগ্রাফ দিতে পারি, স্টেটসম্যান দিতে পারি, হোয়াট এভার সুটস ইউ। ওকে, অ্যান্ড এডিটোরিয়াল লেটার ব্যাপারটাই হচ্ছে যে ভীষণ ফর্মাল হয়, সাবজেক্ট মেনশন করে দিতে হয়, কী প্রবলেমটা সেটাই সুন্দর করে ডিসকাস করতে হয় কন্টেন্টে, এবং লাস্টে একটা গতানুগতিকভাবে বলতে হয় যে হোপ থিংস উইল বি টেকেন ইনটু কনসিডারেশন, বা এই আশা করি যে আমি যে বক্তব্যটা রাখলাম সেটার এগেনস্টে স্টেপ নেওয়া হবে। সো উই স্টার্ট দ্য লেটার। রমনের নাম মানে তোমার নাম দিয়েছো গান্ধীনগর মুম্বাই, এটা লাস্টেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ডেট দিয়েছে, ঠিক আছে, এখানে আমরা লিখি অ্যাকচুয়ালি টু দ্য এডিটর। ঠিক আছে, এটাকে আমি একটু নামিয়ে নিলাম, তাহলে আরও দেখতে সুবিধা হবে তোমাদের। দেখো, এই হচ্ছে ফরম্যাট। টু দ্য এডিটর, টাইমস অফ ইন্ডিয়া, এডিটরকে লিখছো টাইমস অফ ইন্ডিয়ার, কলকাতা হলে কলকাতা, মুম্বাই হলে মুম্বাই। সাবজেক্ট, এবার যেহেতু মেনশন করা আছে তোমার ইয়েতে যে মুম্বাই, সেহেতু তুমি মুম্বাইটাই রাখবে। আচ্ছা, এখানে একজন জিজ্ঞেস করেছো, ম্যাম লেটারে বেশি নাম্বার পাওয়া যায় না রিপোর্টে বেশি নাম্বার পাওয়া যায়? দেখো, দুটোই কিন্তু ফর্মাল লেটার, এই ফর্মাল রাইটিং। এবার আমি কখনোই ওটা আলাদা করে বলতে পারবো না। সো ব্যাপারটা হচ্ছে যে তুমি যতটা ভালো প্রেজেন্টেশন দিতে পারবে তত ভালো কিন্তু তোমার মার্কসটা আসবে। ঠিক আছে, এভরিথিং ডিপেন্ডস অন হাউ ইউ প্রেজেন্ট ইট, আর তোমার লেখার উপর নির্ভর করছে। ঠিক আছে, এই নয় যে আমি বলতে পারি যে লেটারে বেশি মার্কস বা রিপোর্টে বেশি মার্কস, নয়, তা নয়। দুটোই ফর্মাল রাইটিং, এবং দুটোকেই যদি মাস্টার করতে পারো ঠিকভাবে, তাহলে কিন্তু তুমি যাই লেখো না কেন সেটাতে তুমি যেরমভাবে প্রেজেন্ট করছো সেরমভাবেই মার্কস পাবে। তো আশা করি আমরা নেক্সট ক্লাসে আবার রিপোর্টিংটা একটু দেখব। তো তার আগে উই কাম ব্যাক টু আওয়ার সাবজেক্ট। তো আমরা ছিলাম যে এডিটোরিয়াল লেটারে এখানে রমন বলে একটা ছেলে, সে এডিটরকে লিখছে টাইমস অফ ইন্ডিয়ার। ঠিক
ঠিক আছে। তারপরেই দেখো এখানে মেনশন করতে হচ্ছে যে সাবজেক্ট কনস্ট্রাকশন অফ রোড ইন গান্ধীনগর। কনস্ট্রাকশন অফ রোড মানে তোমার সাবজেক্ট ম্যাটার কি, তুমি চাও গান্ধীনগরের রোড কনস্ট্রাকশন হোক। এরপরে আসছে ইন্ট্রোডাকশনে। ইন্ট্রোডাকশনেই কিন্তু তোমার পুরো ম্যাটারটা বলে দিতে হয়, তোমার কোয়েশ্চেন যা থাকবে সেটা এখানে মেনশন করে দিতে হবে ইন ইনডাইরেক্ট ওয়ে। I am Raman, a resident of Gandhinagar. I am writing to you in order to raise the issue in public face in my locality due to the bad condition of the road. ঠিক আছে, এখানে একটুখানি ইয়েটা আমি ঠিক করে নিচ্ছি। দেখো এখানে এই জিনিসটা মিসিং ছিল, সো আমি দিয়ে দিলাম যে আই এম রাইটিং টু ইউ ইন অর্ডার টু রেজ দ্য ইস্যু পিপল আর ফেসিং ইন মাই লোকালিটি ডিউ টু দ্য ব্যাড কন্ডিশন অফ দ্য রোড। ব্যাড কন্ডিশন অফ দ্য রোড নিয়ে তো তোমায় লিখতে বলেছে, তাই তুমি বললে যে আমি বলছি যে আমি সবার হয়ে একটা জনমত গঠন করার জন্য বলছি যে আমাদের লোকালিটিতে এত খারাপ রাস্তা যে সেইটা নিয়ে আমি লিখতে চাইছি। ঠিক আছে, ইন্ট্রোডাকশন হয়ে গেল। নাও উই কাম টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ডিসকাশন। কেন, কি প্রবলেম, কেন লিখছো লেটারটা? দ্য রোড লিডিং টু পাবলিক স্কুল ইজ কনজেস্টেড। এটা দেখো হাফ কিন্তু তোমার ওই কোয়েশ্চেনেই বলাই আছে যে পাবলিক স্কুলে যাওয়ার রাস্তাটা ভীষণ কনজেস্টেড থাকে। ইট ইজ দ্য মেন রোড বাট দেয়ার আর পটহোলস এভরিওয়্যার, চারিদিকে গর্ত। মেনলি ডিউরিং দ্য মর্নিং আওয়ার্স পিপল আর ফেসিং হরেবল সিচুয়েশনস ওয়েন দে আর গোয়িং টু দেয়ার ওয়ার্ক প্লেসেস। রাস্তায় লোক ঠিকঠাক টাইমে কাজে পৌঁছতে পারছে না, কারণ না সকালবেলার রাশ, মানে ওই সময় সবাই অফিসে বেরোয় এবং একটা ভয়ানক সিচুয়েশন তৈরি হয়। আর পাবলিক স্কুল ইজ অলসো সিচুয়েটেড অন দিস রোড। আর একটা পাবলিক স্কুল আছে, মানে একটা রাস্তায় দুটো স্কুল থাকা মানে বুঝতে পারছে কতটা চাপ, মানে ওই সময় সমস্ত স্টুডেন্টরা স্কুলে ঠিক টাইমে পৌঁছানোর চেষ্টা করে। সো স্কুল স্টুডেন্টস অ্যান্ড প্যারেন্টস আর গেট ইরিটেটেড। সুতরাং ঠিক টাইমে না পৌঁছতে পারলে স্টুডেন্টরা এবং তাদের প্যারেন্টসরা ভীষণ ইরিটেটেড হয়ে পড়ে অ্যাজ দ্য স্টাক ইন দ্য ট্রাফিক জ্যাম। ঠিক আছে, বোঝা গেল? These locality peoples made many representations to the government. বলছে যে এখানকার লোকেরা অনেক আবেদন নিবেদন করেছিল কিন্তু সেটার কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। That is why now through this letter we want to draw the attention of the government. সেই জন্য এখন আমরা এই লেটারটার মাধ্যমে এডিটর মানে গভর্নমেন্টকে লিখে কাজ হয়নি, কিন্তু আমি নিউজ পেপারে লিখছি, তাতে কি করে কাজ হবে? এটা একটা কোয়েশ্চেন। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ এই যে মানে গণমাধ্যম মানে নিউজ পেপার, ইটস আ ভেরি ভেরি পাওয়ারফুল সোর্স অফ মিডিয়া এবং এটা মানুষের কাছে রোজ পৌঁছে যায়, হাজার হাজার মানুষের কাছে প্রত্যেক দিন সকালে। সুতরাং এখানে যদি জনমত গঠন করা যায় সেটা কিন্তু অনেক পাওয়ারফুল হবে এবং এটা গভর্নমেন্টের চোখে পড়বে। দ্যাট ইজ ওয়াই এডিটোরিয়াল লেটারে এডিটোরিয়াল সেকশন থাকে একটা নিউজ পেপারে, সেখানে আমরা আমাদের গ্রিভ্যান্সেসগুলো জানাই। যাই হোক, তুমি এখানটাতে তাহলে দেখা গেল যে আমরা পুরো সাবজেক্টটা ডিসকাস করেছি। এইবার ক্লোজার, মানে চিঠিটা আমি শেষ করছি। আর দিস সিচুয়েশন ইজ নট গুড, আই রিকোয়েস্ট ইউ টু হাইলাইট ইট থ্রু ইয়োর নিউজ পেপার। যেহেতু সিচুয়েশনটা খারাপ, আমি আশা করব আপনি আপনার নিউজ পেপারের মাধ্যমে সেটা জানাবেন, সো দ্যাট দ্য গভর্নমেন্ট উইল টেক সাম অ্যাকশন টু ইমপ্রুভ দ্য কন্ডিশন। যাতে গভর্নমেন্ট কিছু একটা অ্যাকশন নেয় এবং আমাদের অবস্থার উন্নতি হয়। দেন কামস দ্য ক্লোজার, থ্যাঙ্কিং ইউ ইয়োর সিনসিয়ারলি। ঠিক আছে, তোমার নাম, তুমি ডেটটাও এখানে দিতে পারো, নাও দিতে পারো। সো আশা করি বোঝা গেছে ফরম্যাটটা কিভাবে হচ্ছে। আচ্ছা, ত্রিয়াশা জিজ্ঞেস করেছো না এডিটোরিয়াল লেটার, ফর্মাল লেটার। ঠিক আছে, আমি যে দুটো ডিসকাস করলাম এতক্ষণ সেগুলো দুটো কিন্তু ফর্মাল লেটার ছিল, মানে প্রফেশনালি তোমাকে লিখতে হবে। এনকোয়ারি করেছো সেটাও ফর্মাল লেটার, এডিটরকে লেটার লিখেছো সেটাও ফর্মাল লেটার। আর একটা এখানে এডিটোরিয়াল লেটার আছে অ্যাবাউট দ্য প্রবলেম ইন ইয়োর লোকালিটি, সেটা আমি আর এখানে ডিসকাস করছি না, তোমরা এটা কন্টেন্টে দেখে নিতে পারবে, সেখানে ডিসকাস করা আছে। এই প্রত্যেকটা লেটার তোমাদের কন্টেন্টে দেওয়া থাকবে, তোমরা কিন্তু যখন ইচ্ছা গিয়ে সেখান থেকে দেখে নিতে পারবে। কন্টেন্ট লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশনে। তোমাদের আরও কোয়েশ্চেন্সও দেওয়া আছে যেগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিসও করতে পারবে। ঠিক আছে, তো এবার আমরা আসি
পার্সোনাল লেটারে, ঠিক আছে? পার্সোনাল লেটার কীরকম হয়? পার্সোনাল লেটার ফর্মাল লেটারের থেকে একটু ডিফারেন্ট। এখানে যে পাঠাচ্ছে তার নাম, তার অ্যাড্রেস, ডেট, ঠিক আছে, যাকে পাঠাচ্ছ আর কি। তো রমেন বাসু ঘাটালে থাকে, তুমি তোমার আঙ্কেল হয়, তুমি তাকে পাঠাচ্ছ, তো ওপরে তোমার যাকে পাঠাচ্ছ তার অ্যাড্রেস দিলে অ্যান্ড ডেট দিলে। রেসপেক্টেড আঙ্কেল, হ্যাঁ, এখানে যেহেতু রমেন বসু লিখছে সেহেতু রেসপেক্টেড আঙ্কেল। কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে যে এই আঙ্কেলকে আমি লেটারটা লিখছি। আঙ্কেল আমাকে একটা লেটার লিখেছিল, সেটার পরিপ্রেক্ষিতে যদি আমি লিখি তাহলে কি হবে, ঠিক আছে? তো আঙ্কেল যদি লেখে তাহলে কিভাবে শুরু করবে দেখো, ডিয়ার রাম, ঠিক আছে, মানে এখানে আঙ্কেল রামকে লেটারটা লিখছে। আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও, আমি জাস্ট তোমার লেটারটা লিখেছি। দেখো ল্যাঙ্গুয়েজ কত ডিফারেন্ট, এটা অনেক বেশি আন্তরিক। আই এম ভেরি গ্ল্যাড টু রিড ইউর লেটার, তোমার লেটার পড়ে আমার খুব ভালো লাগলো। এখনকার দিনে তো কেউ লেটার লেখেই না, in modern days letter writing system becomes fade due to coming of internet and mobile. So I want to thank you at first, তোমাকে থ্যাংক ইউ দিচ্ছি লেটার লিখেছো বলে। I want to explain about the ... আমি এখানে আর ডিসকাস করিনি, তোমরা এটা ফিল ইন করবে বা নিজেদের সাবজেক্ট দিতে পারো যে হ্যাঁ মানে এই আঙ্কেল রামকে কিছু একটা বোঝাবার চেষ্টা করেছে আর কি, বা কিছু একটা মানে প্রবলেম নাও হতে পারে, একটা কিছু ঘটনা শেয়ার করেছেন আর কি। সো ইট ডিপেন্ডস অন ইউর ইম্যাজিনেশন, তুমি কিভাবে লিখবে, কি লিখবে যদি সাবজেক্ট মেনশন করা না থাকে, ঠিক আছে? লাস্টলি এটা ছিল তোমার কন্টেন্ট, মানে মাঝখানে যেটা লিখবে। আই এম ওয়েটিং ফর ইউর নেক্সট লেটার, এটা দিয়ে আমরা শেষ করি আর কি। আমি তোমার লেটারের জন্য প্রতীক্ষায় থাকবো। সো ইউ হ্যাভ টু রিপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব তুমি রিপ্লাই করো। কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর সুপিরিয়র, এটা আমরা লিখেই থাকি মানে পার্সোনাল লেটারে, যে বড়দের মানে প্রণাম দিও, ছোটদেরকে আশীর্বাদ দিও অ্যান্ড অল স্টাফ লাইক দ্যাট। হোপ ইউর পজিটিভ রিপ্লাই অ্যান্ড ইউর ওয়েল টাইম, আমি তোমার জন্য প্রে করছি। হ্যাভিং আ উইশ অফ গেটিং রেসপন্স ফ্রম ইউ কুইকলি, ঠিক আছে? তো এই দিয়ে আমার লেটারটা শেষ হলো। উইথ রেসপেক্ট বা উইথ লাভ রাম বাসু, মানে রাম তার মানে মামাকে লিখেছে আর কি, আঙ্কেলকে। আর এখানে হচ্ছে রামের ফুল অ্যাড্রেস, ঠিক আছে? বোঝা গেল? সো দিস ইজ হাউ ইউ রাইট আ ইনফর্মাল লেটার। বোঝা গেছে? আচ্ছা, তো প্রথমে যাকে পাঠাচ্ছ, আচ্ছা স্নেহা যেটা বলেছো ম্যাম এই পার্টটা আগে দিলে হবে, কোন পার্টটা বোঝাতে চাইছো তুমি? কি অ্যাড্রেসের কথা বলছো? পার্টটা আমি বুঝতে পারলাম না, কোনটা বলতে চাইছো? একটু লিখলে ভালো হয়, ঠিক আছে? মানে প্রথমে তুমি যাকে পাঠাচ্ছ তার অ্যাড্রেস রইলো, লাস্টে তোমার অ্যাড্রেস থাকবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি যেটা হয় যে এনভেলপে, মানে যখন আমরা চিঠিটা পোস্ট করি খামের মধ্যে তো পুরি, আমি পোস্ট অফিসের ডাক ব্যবস্থার মাধ্যমটাই বলছি, তো যাকে পাঠাচ্ছি তার অ্যাড্রেসটা তো লিখি, তো সেটা একদম ওপরে থাকে, ঠিক আছে? স্ট্যাম্পের ওপরে, মানে স্ট্যাম্প দেওয়া থাকে এবং ওপরে থাকে, সেহেতু সেই জন্য আমরা ওপরের দিকে যাকে পাঠাচ্ছি তার অ্যাড্রেস দিচ্ছি, আর নিচে তোমার অ্যাড্রেস, তার মানে নিচের দিকে যেখানটাতে তোমার লেটারটা তুমি ভাঁজ করে আঠা দিয়ে লাগাও সেখানে তোমার অ্যাড্রেস দেওয়া থাকে। বুঝে গেল? হ্যাঁ, তুমি এটা ওপরেও দিতে পারো, স্নেহা ঠিক বলেছো তো, হ্যাঁ দিতেই পারো তুমি। এটা অ্যাকচুয়ালি আমি ডিসকাস করার জন্য একটু অ্যাড করে দিয়েছিলাম, এটা আননেসেসারি, মানে এটা দিতেই হবে তার কোনো মানে নেই। এটা তুমি কনভে করতে পারো, কিন্তু এটা ক্লোজারের সময়, মানে তুমি যখন লেটারটা শেষ করছো সেই সময় এই জিনিসটা দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি কয়েকটা দেখো এক্সারসাইজেস দিয়ে রেখেছি, এটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এটা আমাদের ক্লাস শেষ হওয়ার পর যখন পাবলিশড হবে অবশ্যই এগুলো সমস্ত থাকবে, ঠিক আছে? তো তোমরা কন্টেন্ট লিংক দিয়ে ফেরত গিয়ে সেখান থেকে এই কোয়েশ্চেন্সগুলো পেয়ে যাবে এবং এগুলোকে ট্রাই করবে। তোমাদের গ্রামার বইয়েতেও অনেক এক্সারসাইজ সলভড এক্সাম্পলস আছে, সেগুলোকে দেখবে কিভাবে লিখেছে, আর ওয়ার্কড আউট এক্সাম্পলস আছে সেগুলোকে দেখবে। আর তার থেকেও বড় কথা কি, নিজেরা প্র্যাকটিস করবে, যত নিজেরা প্র্যাকটিস করবে তত ফরম্যাটটাও তোমাদের মনে থাকবে। আর সেটা হচ্ছে যে
তোমাদের লেটার রাইটিং স্কিলটা বা এই যে রাইটিং স্কিলটা আরও ইমপ্রুভ করবে, ঠিক আছে, আরও কনফিডেন্স তোমরা পেয়ে যাবে আরও ভালোভাবে লেখার জন্যে, ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা আমার বলার আছে অ্যাজ অ্যান এক্সামিনার, যেটা আমি ফেস করি, যে অনেক সময় একটুখানি বেশি বুদ্ধি প্রয়োগ করে অনেকজন স্টুডেন্ট যেটা করে আর কি, যে ফরম্যাটটা লিখলো, ঠিক আছে, অ্যাড্রেস রয়েছে, ঠিক আছে, অ্যাড্রেস রয়েছে, স্যালুটেশন রয়েছে, সবই আছে, নিচে যেরকম মানে সেন্ডার্স অ্যাড্রেস সেটাও রয়েছে, মাঝখানে কন্টেন্টটা নেই, জাস্ট নেই, মানে ফাঁকা। কিন্তু এরকম যদি তোমরা এইচএসে করো তাহলে মনে রাখবে এখানে কিন্তু কোনো মার্কস পাবে না, মানে কন্টেন্টে যদি না কিছু লেখো দ্য হোল থিং বিকামস জিরো। কন্টেন্টটা তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, লেটারের মাঝখানে কি লিখছো দ্যাট ইজ দ্য কন্টেন্ট, ঠিক আছে। তো প্রপার ফরম্যাট সেটা কিন্তু ইম্পর্টেন্ট, ফরম্যাটে মার্কস থাকে অ্যান্ড কন্টেন্টে অবশ্যই মার্কস থাকে। উইদাউট এনি কন্টেন্ট কোনো লেটারকে ট্রিট করা হয় না বা মার্কস দেওয়া হয় না, ওকে। আচ্ছা, এখানে অনেকগুলো দেখো এক্সাম্পলস রয়েছে। আচ্ছা, তোমাদের আর কোনো ওই আচ্ছা, এখানে আর কোনো প্রবলেম আছে বা কিছু ডিসকাস করতে চাও বা কিছু বোঝনি এরকম আছে, তাহলে আমাকে এখন জিজ্ঞেস করতে পারো বিফোর উই এন্ড দ্য ক্লাস। আচ্ছা, এখানে দেখো কয়েকটা এক্সাম্পলস রয়েছে, আমি একটু ডিসকাস করে দিচ্ছি তাতে তোমাদের ইজিয়ার হবে। এগুলোকে তোমরা ট্রাই করবে, করে আমাকে পাঠাতে পারো ফর চেকিং, ওকে। তো ডেসক্রিপশন বক্সে এগুলো থাকবে, অ্যান্ড অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে কন্টেন্টে গিয়ে লিখো যে তোমরা বুঝতে পেরেছো কীরকম লেগেছে ক্লাসটা, দ্যাট ইজ ভেরি, ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। তো আর কিছু ইমপ্রুভমেন্ট দরকার কিনা বা আরও কিছু জানার আছে কিনা, ঠিক আছে, সেইগুলো হলে আমাদের পক্ষে আরও বেশি তোমাদেরকে এই কন্টেন্টগুলো প্রোভাইড করা সুবিধা হয়। তো সেক্ষেত্রে যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেবে, কীরম লাগলো ক্লাস সেটাও দেবে। সো উই উইল বি এক্সপেক্টিং ইউর ডেসক্রিপশন। আচ্ছা, এখানে দেখো, রাইট এ লেটার উইদিন 120 ওয়ার্ডস টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি এক্সপ্রেসিং গ্রেভ কনসার্ন অ্যাবাউট দ্য র্যাম্প্যান্ট মিসইউজ অফ মোবাইল স্পেশালি বাই দ্য টিনেজার্স। মানে ছোট ছোট টিনেজার্সরা এই যে প্রচণ্ড রকমের মানে এই ম্যান হ্যান্ডলিং করে এই যে স্মার্টফোনের, সেইটা নিয়ে তুমি তোমার গ্রিভ্যান্স জানাচ্ছ, তুমি একটা এডিটরকে, মানে যে কোনো একটা নিউজ পেপারের এডিটরকে তুমি এটা এডিটোরিয়াল সেকশনে লিখবে। তো প্রথমেই তোমার সাবজেক্ট মেনশন করে দেবে যে র্যাম্প্যান্ট ইউজ অফ মোবাইলস, সেটার এগেনস্টে তুমি কমপ্লেন করছো। তারপরে তো কেন এই মিসইউজটা কী, মানে তোমার কী প্রবলেম হচ্ছে বা এই টিনেজারদের জীবনে কি সমস্যা তৈরি করছে সেইটা একটু ডিসকাস করতে পারো, যে তারা কনসেন্ট্রেশন হারিয়ে ফেলছে, তারা পড়াশোনার থেকে দূরে সরে যাচ্ছে, বা তারা হয়তো অনেক সময় দেখা যায় যে খিটখিটে হয়ে যাচ্ছে, বা সারাক্ষণই ওরা ওই ফোন নিয়ে বসে রয়েছে, সোশ্যালাইজ করছে না। দিস আর সাম অফ দ্য পয়েন্টস যেগুলো আমরা চোখ কান খোলা রাখলেই দেখতে পাই। তারপরে তুমি বলবে যে অ্যাটলিস্ট কোনো একটা অ্যাকশন নেওয়া হোক বা গার্জেনরা যাতে অ্যাওয়্যার হয়, সেই জন্যই আমার লেটারটা লেখা, ঠিক আছে। সো আমি একটু ডিসকাস করে দিলাম তোমাদের এখানে সুবিধার জন্য। আই থিঙ্ক ইট উইল বি ইজিয়ার টু রাইট নাও। নেক্সট ওয়ান ইজ রাইট এ লেটার উইদিন 120 ওয়ার্ডস টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি এক্সপ্রেসিং গ্রেভ কনসার্ন অ্যাবাউট দ্য ব্যাড কন্ডিশন অফ রোড। ব্যাড কন্ডিশন অফ রোড একটা তো আমি ডিসকাস করেই দিয়েছি, ওখান থেকে পয়েন্ট নিয়ে তোমরা কিন্তু লিখতে পারো। Write a letter within 120 words to the editor of an English daily expressing grave concern about giving punishment in educational institution. ঠিক আছে, এডুকেশনাল ইনস্টিটিউশনে পানিশমেন্ট দেওয়াটা নিষিদ্ধ, কিন্তু অনেক সময় দেখা যায় যে তার সত্ত্বেও কিছু কিছু এডুকেশনাল ইনস্টিটিউশন আছে, স্কুলস আছে যেখানে পানিশমেন্ট দেওয়া হয়, কর্পোরাল পানিশমেন্টও হতে পারে বা এমনি পানিশমেন্ট দেওয়া হয়। তো সেই পানিশমেন্টের এগেনস্টে তুমি কনসার্ন জানাচ্ছ যে কেন এটা হবে, কারণ এটা গভর্নমেন্ট থেকে ব্যান করে দিয়েছে যে কোনো রকম পানিশমেন্ট বা কোনো রকম কিন্তু দেওয়া যাবে না। তো সেই জন্য তুমি তোমার একটা এডিটোরিয়াল লেটারে তুমি লিখছো। Next is, suppose your brother lives in a boarding school and reads nothing beyond his school books. Write a letter to him advising him to read an English newspaper daily. এবার এটা দেখে কি মনে হচ্ছে, নিশ্চয়ই এটা ফর্মাল লেটার নয়, এটা এডিটোরিয়াল লেটার নয়, দিস ইজ আ পার্সোনাল লেটার। তোমার ভাই বোর্ডিং স্কুলে পড়ে, নৈনিতালে পড়তে পারে, দিল্লিতে পড়তে পারে, শিলিগুড়িতে পড়তে পারে, হোয়ার এভার।
সুটস ইউ, যেটা তোমার সুবিধা হবে, একটা অ্যাড্রেস বানিয়ে লিখে দেবে। আর দেখ মানে তুমি জানো যে তোমার ভাই আর কি স্কুলের যে সমস্ত পাঠ্য বই ছাড়া আর কোনো গল্প বই পড়েই না, ঠিক আছে? কিন্তু গল্প বই পড়াটাও কিন্তু সাইড রিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যাতে কিনা আমাদের ভোকাবুলারি, আমাদের সমস্ত কিছু মানে আমাদের জ্ঞানটাও বাড়ে। তো রাইট এ লেটার টু হিম অ্যাডভাইজিং হিম টু অ্যাটলিস্ট রিড আ নিউজ পেপার। ওকে নিউজ পেপার রিডিংয়ের যে হ্যাবিট সেটা তৈরি করার জন্য লেখো। নিউজ পেপার রিডিং ইজ এ ভেরি ভাইটাল থিং, যেটা প্রত্যেকের করা উচিত। প্রত্যেক দিন আর কি অ্যাটলিস্ট নিউজ পেপারটা নেড়ে ছেড়ে দেখা এবং কি কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পর্কে জ্ঞান রাখা বা জেনে রাখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো দ্যাট ইজ ওয়াই নিউজ পেপার রিডিংয়ের যে হ্যাবিট সেটা তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। তো তুমি তোমার ভাইকে এই অ্যাডভাইসটা দিয়ে লেটারটা লিখবে। সো ইটস আ পার্সোনাল লেটার, স্টার্টিং এন্ডিং এভরিথিং ডিপেন্ডস অন হাউ ইউ রাইট ইট। তো তোমার ভাইয়ের সাথে তুমি যেরকমভাবে কথা বলো সেরকমভাবেই লেটারটা লিখবে। সো দ্যাটস ইট ফর টুডে। আমরা একদম লাস্ট ল্যাপে চলে এসেছি। এখানে আমাদের কোয়েশ্চেন্সগুলো রইল, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো প্রত্যেকে। সো আমি এখানে কয়েকটা টাইপস অফ ফর্মাল লেটার ডিসকাস করলাম, ঠিক আছে? আর ফর্মাল লেটার্স তো তোমাদের প্রথমেই বলেছি বিজনেস লেটার হতে পারে, এমপ্লয়মেন্ট লেটার হতে পারে। তো সব কিছু একটা ক্লাসে ডিসকাস করাটা হয়ে ওঠা সম্ভব নয়, কারণ এতগুলো করতে গেলে দেখবে যে সব কিছু গুলিয়ে যাবে বা হয়তো তোমাদের বোরিং লাগবে। তো সেই জন্য আমি এখানে এডিটোরিয়াল লেটার আর এনকোয়ারি লেটার এখানে ডিসকাস করলাম। তো তোমরা একটুখানি নিজেরাও একটু দেখবে, বইয়েতেও করা আছে, সেইগুলো দেখে চেষ্টা করবে। আর প্লিজ ট্রাই অ্যান্ড ডু দ্য এক্সারসাইজেসগুলো করো, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যেখানে তৃষা দিয়েছো কোয়েশ্চেন 4টা একটা জিনিস জিজ্ঞেস করি যে ওন অ্যাড্রেস বুঝতে পারলাম না লিখতে হবে কি না। কোয়েশ্চেন 4তে একটা জিনিস, কোয়েশ্চেন 4 মানে কোনটা, মানে এক্সারসাইজের তো? আচ্ছা, তার মানে যে ইনফর্মাল লেটারটা, তো পার্সোনাল লেটারটা। এখানে তুমি শুরু করবে যে কাকে পাঠাচ্ছ তার অ্যাড্রেস, সেটা তোমার ভাই, সুতরাং বোর্ডিং স্কুলের অ্যাড্রেস হবে। আর সবার লাস্টে তোমার অ্যাড্রেস, মানে তুমি যেহেতু পাঠাচ্ছ, তুমি কলকাতায় থাকো, তাহলে তোমার অ্যাড্রেস হবে, ঠিক আছে? বোঝা গেছে? ক্লিয়ার? সো আই গেস দ্যাট ওয়াজ হোয়াট আই ওয়ান্টেড টু ডিসকাস টুডে, কীভাবে আমরা ফর্মাল লেটার্স বা লেটার রাইটিং স্কিলটা কীভাবে ডেভেলপ করবো। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ এর পরবর্তীকালে প্রতি পদক্ষেপেই আমাদের অ্যাপ্লিকেশন লিখতে হবে, এই করতে হবে। আমি কিছুদিন পরে তোমাদের অ্যাপ্লিকেশনস কিছু এরকম কন্টেন্ট পাঠিয়ে দেবো, যেটা দেখলে তোমরা বুঝে যাবে যে অ্যাপ্লিকেশন লেটার্স কী করে হয়, বা আমরা একটা লাইভ ক্লাসেও আসতে পারি সেক্ষেত্রে। সো ইট ডিপেন্ডস অন দ্য টাইম। তো আপাতত যেটা শেখালাম সেটা একটুখানি ডিসকাস মানে দেখে নেবে, বোঝার চেষ্টা করবে, কন্টেন্টটা দেখো ভালো করে, ওখানেও বোঝানো আছে। আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে এখন বলো, আদারওয়াইজ আমরা এখানে ক্লাসটা শেষ করব। হ্যাঁ ত্রিয়াশা, ওপরে ব্রাদারের নামটা হবে, রাইট? যাকে পাঠাচ্ছ তোমার ভাই যেখানে থাকে সেই অ্যাড্রেস দেবে, আর একদম নিচে শেষ করে তোমার অ্যাড্রেস, ঠিক আছে? আশা করি ক্লাস বুঝতে কোনো অসুবিধা হয়নি, ইট ওয়াজ কমফোর্টেবল। যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে এখনও জিজ্ঞেস করতে পারো। ওকে, সো দেন উই এন্ড দিস ক্লাস। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে এই কোয়েশ্চেন্সগুলোকে চেষ্টা করবে করার, আশা করব তোমরা করে আমাকে দেখাবে। তো অ্যান্ড প্লিজ গিভ সাম ফিডব্যাক ইন মাই ডেসক্রিপশন বক্স। আর কন্টেন্টটা ভালো করে দেখবে, ওখানে ডিসকাস করা আছে, এখানেও আমি আবার করে বুঝিয়ে দিলাম। তো সেক্ষেত্রে তোমরা দুটো মিলিয়ে অনেকটাই মানে লেটার রাইটিংয়ের ওপর একটা আইডিয়া পাবে ভালোভাবে। তো হোপ লেটার রাইটিং উইল বি আ ভেরি গুড এক্সপিরিয়েন্স ফর ইউ। হ্যাঁ, ব্রাদারের অ্যাড্রেস বলে লিখবে না, ব্রাদারের যেরকম ধরো নাম দেবে, দিয়ে তার মানে অ্যাড্রেস একটা দেবে, ধরো শিলিগুড়ি, হ্যাঁ, পিনকোড একটা বানিয়ে দিয়ে দিলে, এরকম আর কি। বুঝতে পেরেছো তুই আশা? ওকে, সো উই এন্ড দ্য ক্লাস টুডে হিয়ার। থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং। আমরা এখানে লাইভ ক্লাস শেষ করছি। থ্যাংকস ফর ইয়োর কোঅপারেশন। আমরা নেক্সট ক্লাসে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের, উইথ সাম নিউ টপিক, নিউ সাবজেক্ট। ততদিন যেগুলো যা যা হয়ে গেছে সেগুলোকে তোমরা রিভাইজ করো, আর ভালো করে সবাই সেফটি মেজার্স ফলো করো। সবাই ভালো থেকো। টেক কেয়ার এভরিবডি।
Bye then. Bye for now.